সকলকে স্বাগতম কিউএন কোচিংয়ে। আবারও অনেক দিন পরে, দীর্ঘদিন পরে কিন্তু আমার এই ক্লাসে ফেরা। খুব ভালো লাগছে তোমার সঙ্গে ক্লাসে উপস্থিত থাকতে পেরে। দেখো, আজকে আমাদের বিষয় আছে না মডেলস অফ কমিউনিকেশনস। হ্যাঁ, ইভিনিং মোর। তো এই মডেলস অফ কমিউনিকেশন থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে বা খুব বেশি প্রশ্ন আসে এবং খুব টাফ একটা জায়গা, যেটা অনেকেরই সমস্যা সৃষ্টি করে। তো আজকে আমরা এই মডেলস অফ কমিউনিকেশনটা কিন্তু দেখব এবং এটাকে বোঝার চেষ্টা করব যে এখান থেকে কিভাবে আমাদেরকে পড়তে হবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো মডেলস অফ কমিউনিকেশন যাওয়ার পূর্বে আমাদের মনে যে প্রশ্ন জাগে তা হচ্ছে না, হোয়াট ইজ দ্য কমিউনিকেশন মডেলস? কমিউনিকেশন মডেলটা কি? তো এখানে কমিউনিকেশন মডেলসের সংজ্ঞা দিতে গিয়ে বা ডিফাইন করতে গিয়ে বা তার সঙ্গে মানে পরিচয় করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, অনেক কিন্তু কমিউনিকেশন থিওরিস্ট বলছেন আর কি, যে যোগাযোগের মডেল বলতে বোঝায় একটি সরলীকৃত উপস্থাপনা বা কাঠামোকে, যা আমাদের বুঝতে সাহায্য করে যে এই যোগাযোগটা কেমনভাবে কাজ করে, এটা কীভাবে কাজ করবে তা কিন্তু বুঝতে আমাদের সাহায্য করবে। এটি অনেকটা সেই ম্যাপের মতো, ঠিক আছে, যে দিক নির্দেশ করা, গুগল ম্যাপের মতো যে দিক নির্দেশ করা না, ওই রকম কিন্তু ম্যাপের মতো, যা অন্য থেকে কিন্তু কিনা তথ্য, ধারণা, ঠিক আছে, আবেগ, এগুলো কিন্তু আদান প্রদান করতে আমাদের সাহায্য করে। অর্থাৎ আমি আমার কিন্তু আবেগ, আমার সেই তথ্যগুলো, আমার ধারণাগুলো, আমার আইডিয়াগুলো আমি কিন্তু অপরকে শেয়ার করব, অপরকে কিন্তু আমি আদান প্রদান করবো অপরের সঙ্গে। এটা কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে জরুরি হয় এবং তার ক্ষেত্রে এই মডেলগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এই মডেলগুলোকে ইউজ করে যদি আমরা কমিউনিকেশনটা করি তাহলে কিন্তু তা কিন্তু আরও কার্যকর হবে, আরও এফেক্টিভ হবে। তো এই জন্য কিন্তু কমিউনিকেশন মডেলের গুরুত্ব অপরিসীম। এবং দেখো, এই কমিউনিকেশন মডেলগুলো আমাদের কী করে না, গাইড করে, নেভিগেট করে যে কি করে বলতে হবে, একটা কথা কিভাবে বলবো, আমি একটা স্পিচকে আমি কিভাবে দেব। আমি ধরো একটা নেতা নয়, যাই হোক, আমি ধরো একটা নেতা, তো নেতাকে কিন্তু কিনা স্টেজে গিয়ে ওই আস্তে আস্তে বা সে ধীর গলায় কথা বলে চলে না, তাহলে কিন্তু তার দ্বারা কিন্তু প্রভাবিত হবে না তার সেই সমর্থকরা, তাই তো? তার নেতা কী করতে হবে না, তাকে কিন্তু কিনা সেই উত্তেজিত হয়ে কিন্তু কিনা ভাষণ দিতে হবে, যেমন তার সেই কথাগুলো তাদের মনে টাচ করে বা ওদের মনে কিন্তু জায়গা ক্রিয়েট করে। আসতে শোনাচ্ছে? কেউ শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছেন না কেউ? সুপ্রিয়া শোনাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সুব্রত, তুমি একটু লেফট হয়ে জয়েন করো। হ্যাঁ, তো কি বললাম, যে একজন কিন্তু নেতা কিন্তু কিনা কোনো মঞ্চে গিয়ে ওই আস্তে বা ধীর সুরে কিন্তু কথা বলে চলে না, তাহলে তার কিন্তু দ্বারা কেউ প্রভাবিত হবে না, তার সমর্থকরা। তাহলে কিন্তু কি হতো, তার কিন্তু কমিউনিকেশন মডেলগুলো কাজে লাগাতে হবে এবং সেই মডেলগুলো কাজে লাগিয়ে কোথাও জোরে বলতে হবে, কোথাও কিন্তু আস্তে বলতে হবে, কোথাও কিন্তু কিনা টোনটাকে কিন্তু একটু একটু মানে ভিজিয়ে নিতে হবে, মানে আর্দ্র করতে হবে আর কি। এরকমভাবে কোথাও উগ্র, কোথাও আর্দ্র, কোথাও কিন্তু ভিজিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু কিনা তাকে এটা কিন্তু ভাষণ দিতে হবে, যাতে করে তার এই কথাগুলো টাচ করে কিন্তু অপরের বা সেই তার সে সমর্থকদের মনে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু মডেলস অফ কমিউনিকেশনের কিন্তু গুরুত্ব অপরিসীম এই কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এই সম্পর্কে বলতে গিয়ে কমিউনিকেশন যে বিষয়টাকে ডিফাইন করতে গিয়ে মার্কিন যোগাযোগ তত্ত্ববিদ হ্যারল্ড ডি ল্যাসওয়েল বলছেন যে কমিউনিকেশন কি না, হু সেজ হোয়াট টু হুম উইথ হোয়াট এফেক্ট। অর্থাৎ কে বলছে, ঠিক আছে, কে বলছে, টু হুম কাকে বলছে, এবং কি তার প্রভাবটা। অর্থাৎ আমাকে ধরো তোমরা কোনো প্রশ্ন করলে, কোনো কিছু কিন্তু বললে বা কোনো কিছু আমার সঙ্গে যোগাযোগ করলে, এবং সেই যোগাযোগের পরে আমার মনে সেই কথাটা কি প্রভাব পড়লো, ঠিক আছে? বা ধরো আমার পরীক্ষা ভালো হয়নি এবং তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ যে স্যার আপনার পরীক্ষা এবার ঠিক হয়নি, ঠিক আছে, আপনি পরের বার দেবেন, আপনি কিন্তু পাস করে যাবেন। তাহলে এই যে কথাটা তুমি বললে আমাকে, এটা কিন্তু আমার মনে কি প্রভাব ফেললো। তুমি বলছো, তুমি কিন্তু তাই বলছে এটা যে হু সেজ কে বলছে, টু হুম কাকে বলছে, এবং তার মনে কি প্রভাব পড়ছে তার, ঠিক আছে? এবার তো আসে না
যে ডেনিস ম্যাকুলেস বুক মাস কমিউনিকেশন থিওরিতে বলা হচ্ছে যে এ মডেল ইজ এ সিলেক্টিভ রিপ্রেজেন্টেটিভ in verbal or diagrammatic form of some aspect of the dynamic process of mass communication. ভালো করে দেখবে, ডেনিস ম্যাকুলেসের একটা বই আছে, তার নাম হচ্ছে না মাস কমিউনিকেশন থিওরি। এটা কিন্তু পরীক্ষায় আসে, দেখে নেবে একটু ভালো করে। তিনি এই বইয়ে বলছেন যে একটি মডেল হচ্ছে না গবেষণা ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে একটা মডেল হচ্ছে কি না গণযোগাযোগের গতিশীল প্রক্রিয়া, গণযোগাযোগের গতিশীল প্রক্রিয়া যা কি করছে না কিছু দিকের মৌখিক বা চিত্রগত আকারে একটি নির্বাচনী উপস্থাপনা করা হয় যার দ্বারা। ঠিক আছে, তো এইগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। তাছাড়া কি পাচ্ছি আমরা যে এখানে আবার বলা হচ্ছে যে ইন আদার ওয়ার্ডস মডেলস অফ কমিউনিকেশন প্রোভাইড আস উইথ এ ভিজুয়াল representations of the different aspects of communication situations। মানে এখানে কি না অন্যভাবে বললে যোগাযোগের মডেলগুলি আমাদের একটি যোগাযোগ পরিস্থিতি বিভিন্ন দিকগুলির একটি চাক্ষুষ উপস্থাপনা করতে সাহায্য করে বা প্রদান করে। তাহলে যদি আমি সহজ করে বলি তাহলে যোগাযোগের মডেলগুলো কি করে আমাদের না টু সিম্পলিফাই দ্য প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন, অর্থাৎ এই যোগাযোগের যে প্রক্রিয়াটাকে সহজভাবে বুঝতে কিন্তু আমাদের সাহায্য করে। তাই এটাই কিন্তু না মডেলের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই গেল তোমার কিন্তু হোয়াট ইজ দ্য কমিউনিকেশন মডেলস। আশা করি বোঝা গেছে। কোনো প্রবলেম আছে? এটা কোনো প্রবলেম আছে এখান থেকে? কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন্স আছে? কারো কোনো প্রশ্ন বা কোশ্চেন্স আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? চলো এবার দেখো আসছি আমরা যে হোয়াই আর দ্য কমিউনিকেশন মডেলস ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভালো করে দেখবে, সবাই এগুলো পড়ায় না। আমি বললাম যে ক্লাসটা কিন্তু ইউনিক হবে, কারণ এগুলো কিন্তু সবাই কিন্তু স্কিপ করে যায়, কিন্তু এখান থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে হোয়াই আর দ্য কমিউনিকেশন মডেলস ইম্পর্টেন্ট, তাহলে এই যোগাযোগের মডেলগুলো কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে তা আমাদের বুঝতে হবে। তো যদি ধরি আমরা যে আমাদের বন্ধু আছে, বান্ধব আছে, আমাদের মানে মা বাবা আছে, পরিবারের লোকজন আছে, ঠিক আছে, আমাদের পাড়াপড়শি আছে, আমি কারোর সঙ্গে কথা বলবো না, তাহলে আমার চলবে না, তাই তো? আমাদের কারোই চলবে না, কারণ কথা বলতেই হবে, আমাদের যোগাযোগ করতেই হবে। তাহলে যোগাযোগের কিন্তু গুরুত্ব রয়েছে এই জন্যই যে আমাদের সমাজে থাকতে গেলে, আমার সমাজে বাঁচতে গেলে, আমার সমাজে কিন্তু টিকে থাকতে গেলে কথা বা যোগাযোগ বলতে হবে, যোগাযোগ করতে হবে আর কি, বা কথা বলতে হবে বা কমিউনিকেশন করতে হবে। তার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের খুবই কিন্তু জরুরি। এবার যদি আমি বলি যে আমি আমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলবো না, আমার কোনো কিন্তু পাড়াপড়শির সঙ্গে কথা বলবো না, আমার কিন্তু কোনো কিন্তু পরিবার বা আত্মীয়ের সঙ্গে কথা বলবো না, তাহলে কিন্তু আমার কি হবে, তা কিন্তু শুনতে খারাপ লাগে, তা কিন্তু এটা কিনা একটা অন্যরকম শোনাবে না, এটা কিন্তু সম্ভব নয় বলে, তাই তো? তাহলে এখানে বলছি তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ কমিউনিকেশন, ইট ইজ নট এফেক্টিভ। যদি কমিউনিকেশন কার্যকর না হয় তাহলে এটা কেন প্রয়োগ করা হচ্ছে, এটা কেন কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, তাই তো? তাহলে নিশ্চয়ই কমিউনিকেশন কার্যকর, নাহলে কিন্তু মানে এটাকে ইউজ করা হবে কেন বা ব্যবহার করা হবে কেন, তাই তো? তো কিসে কার্যকর সেগুলো একটা বলা হয়েছে, ভালো করে দেখে নেবে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। তো কমিউনিকেশন যে কার্যকর তার যুক্তিতে এখানে বলা হচ্ছে, কিছু পয়েন্ট বলা হচ্ছে, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। কি কি না আন্ডারস্ট্যান্ডিং দ্য কমিউনিকেশন প্রসেস, অর্থাৎ এই যোগাযোগের যে পদ্ধতি তা কিন্তু বুঝতে সাহায্য করবে। যে আমি যে তোমাদেরকে বলছি, তুমি যে আমাদেরকে বলছো, এই যে বিষয়টা তা কিন্তু বুঝতে আমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? এনালাইজিং দ্য কমিউনিকেশন প্রবলেমস, অর্থাৎ যোগাযোগের যে সমস্যাগুলো তা কিন্তু বিশ্লেষণ করতে সাহায্য করবে, ঠিক আছে? আর কি না ইনহ্যান্সিং কমিউনিকেশন স্কিলস, মানে কি না আমার এই যোগাযোগের যে দক্ষতা তা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে, ঠিক আছে? আর কি না গাইডিং অর্গানাইজেশনাল কমিউনিকেশন, অর্থাৎ প্রতিষ্ঠানগত যে যোগাযোগটা তা কিন্তু আরও গাইড করবে, আরও কিন্তু তাকে ভালোর দিকে নিয়ে যাবে, ঠিক আছে? ইমপ্রুভিং দ্য মেসেজ ডিজাইন, অর্থাৎ আমি যে বার্তা দেব, আমি যে পড়াচ্ছি এটাকে আমি একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে বলছি তাটা কিন্তু ইমপ্রুভ করার জন্য একটা কিন্তু ডিজাইন করতে হয়েছে, একটা পরিকল্পনা করতে হয়, তাই তো? তাহলে সেই পরিকল্পনা করতে কিন্তু আমাকে সাহায্য করবে কি না এই কমিউনিকেশনটা। ফ্যাসিলিটেটিং
ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অর্থাৎ আন্তঃব্যক্তি যোগাযোগ, কিন্তু তা কিন্তু ফেসিলেট করতে এটা কিন্তু সাহায্য করবে। আর কি না প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েটিং কমিউনিকেশন ক্যাম্পেইন, কিনা পরিকল্পনা এবং তার মূল্যায়ন করতে কিনা যোগাযোগের ক্যাম্পেইনগুলোকে, অর্থাৎ তার কিন্তু যে প্রচারটাকে কিন্তু মূল্যায়ন করতে এবং পরিকল্পনা করতে সাহায্য করবে। তো এইগুলো হচ্ছে না কমিউনিকেশনের ইম্পর্টেন্স বা গুরুত্ব, ভালো করে দেখে নেবে, পরীক্ষা আসবে। এবার দেখা আসছি যে ইম্পর্টেন্স অফ মডেলস অফ কমিউনিকেশন, এটা কিন্তু আরেক জায়গা থেকে বলেছে, আগেরটাও কিন্তু একই সেম বিষয়, কিন্তু কিছু বইয়ে আরও অন্যভাবে বলা আছে, তাই কিন্তু এটা আমি পরে আরেকবার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমার নোটটা ভালো করে নোটটা পেলে কিন্তু ভালো করে দেখে নেবে যে কী কী রয়েছে না রয়েছে। হ্যাঁ, তো এখানেও সে একই বিষয়, আগেরটার মতনই ইম্পর্টেন্স অফ মেথডস অফ কমিউনিকেশন। ঠিক আছে, তো এখানে এই মডেলস অফ কমিউনিকেশনের গুরুত্বটা কি তা কিন্তু এখানে আবার বলা হচ্ছে, কিন্তু এটা অন্য বইয়ে অন্যরকমভাবে দেখানো হয়েছে বা ডিফাইন করা হয়েছে। তো এখানে কি বলছে যে প্রথমে বলছে যে মেজারিং দ্য এফেক্টিভনেস অফ কমিউনিকেশন, মেজারিং দ্য এফেক্টিভনেস অফ কমিউনিকেশন অর্থাৎ আমি যে বলছি তোমাদেরকে কথাগুলো বা আমি যে ক্লাসটা নিচ্ছি তা কতটা কার্যকর হচ্ছে তা কিন্তু আমাকে বুঝতে সাহায্য করে বা মাপা। আমি যে ক্লাসটা নিচ্ছি এটা তোমাদের আদৌ সাহায্য হচ্ছে নাকি তোমরা বুঝতে পারছো না, নাকি তোমরা বুঝতে পারছো কি হচ্ছে তা কিন্তু আমাকে মাপতে সাহায্য করবে, মেজার করতে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ মেথড, অর্থাৎ আমি এই যে বিষয়টাকে এই যে পিপিটির মধ্য দিয়ে বা কোনো পিডিএফ এর মধ্য দিয়ে আমি প্রকাশ করছি বা প্রচার করছি তা কিন্তু হচ্ছে না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মেথড। আমি মেথডটাকে কিন্তু বা পদ্ধতিটা কিন্তু না গ্রাফিক্যাল ফর্মে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছি। ঠিক আছে, আর কি আছে না স্কোপ ফর ফার্দার রিসার্চ, কি হবে না এই যে এলিমেন্টগুলো রয়েছে কমিউনিকেশনের, এই এলিমেন্টগুলোকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীকালে তার গবেষণা করা যাবে এবং তার থেকে কিন্তু আর নতুন কিছু উঠে আসবে। ঠিক আছে, আগে আছে না মেজার্স অফ ইনফ্লেক্সিবিলিটি, এটা ভালো বুঝবে যে অনেক সময় কি হয় না আমাদের যোগাযোগ করতে গিয়ে বা কমিউনিকেশন করতে গিয়ে আমারই হয় যে সমস্যা সৃষ্টি হয়, যে কিছু কথা বলতে গিয়ে কিন্তু আমার সে কি হারিয়ে যাওয়া, তাই তো, যে আমি কি বলতে চাইছি তা না হয়ে কিন্তু অন্য কিন্তু বলে ফেলেছি। তো এইগুলোকে মেজার করতে বা মাপতে সাহায্য করবে যে কোনটার জন্য আমার এটা কিন্তু হলো, কোন বিষয়ের জন্য কিন্তু আমার এটা কিন্তু ভুলটা হলো বা আমার কিন্তু এটা এইরকমভাবে কমিউনিকেশনের গাফিলতি দেখা দিল, এটা কিন্তু মাপতে সাহায্য করবে। আজ দেখো রিপ্রেজেন্টেশনস অফ অবজেক্টিভ, মানে আমার কমিউনিকেশনের উদ্দেশ্যটা কি, আমি যে এই যে রিপ্রেজেন্ট করছি, আমি যে এই উপস্থাপন করছি তার কিন্তু উদ্দেশ্যগুলো কি তা কিন্তু বুঝতে আমাদের সাহায্য করবে। তাহলে এইগুলো কিন্তু গেল কমিউনিকেশনের ইম্পর্টেন্স। ঠিক আছে, এবার দেখো আসছি না হাউ ক্যান কমিউনিকেশন মডেলস হেল্প উইথ ওয়ার্ক কমিউনিকেশন। তো একটা কমিউনিকেশন কিভাবে ওয়ার্ক করে, কাজ করে একটা কমিউনিকেশন করতে। তো আমি যে বলছি এটা কিন্তু একটা বলা না শুধু, এটা কিন্তু আগের পরিকল্পনা করা হয়েছে কিভাবে বলবো, তারটা কিন্তু রোডম্যাপ করা হয়েছে, তাই তো। তো এইরকম কমিউনিকেশন করতে গেলে কিছু বিষয়কে আগে পরিকল্পনা করতে হয়, প্রি প্ল্যান করতে হয়। প্রি প্ল্যান না হলে কিন্তু তা কিন্তু তোমার আটকাবে বা তুমি কিন্তু সেখানে বলতে পারবে না, তাই তো। তাই এখানে বুঝতে হবে যে হাউ ক্যান কমিউনিকেশন মডেলস হেল্প উইথ ওয়ার্ক কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনটাকে ঠিকঠাকভাবে করতে কিভাবে কমিউনিকেশনটা সাহায্য করে, মডেলগুলো মানে এই কমিউনিকেশন মডেল সাহায্য করে কমিউনিকেশন মানে আমাদের যোগাযোগটাকে বা কমিউনিকেশনটাকে ঠিকঠাক করতে কিভাবে কমিউনিকেশন মডেলগুলো কাজ করে বা সাহায্য করে বলতে পারে। ঠিক আছে, তো এখানে তিনটা পয়েন্ট বলা হচ্ছে। একে হচ্ছে না থিঙ্কিং অ্যাবাউট দ্য কমিউনিকেশন সিচুয়েশনস মোর ডেলিভারেটলি। তো আমি যে অবস্থায় কমিউনিকেশন করছি বা যোগাযোগ করছি তা বুঝতে আমাকে আরও ভালোভাবে সাহায্য করবে। আর কিনা লার্ন ফ্রম দ্য আওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তাহলে আমি আগে কীরকম ক্লাস নিতাম এখন কীরকম নেব তা কিন্তু আমার ডিপেন্ড করবে যে ক্লাসটা কতটা ভালো হবে বা খারাপ হবে, তাই তো। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি আগে কি কি ভুল করেছি ক্লাস নিতে গিয়ে এবং সেই ভুলের জন্য এখন না হয়, যতদূর সম্ভব কিন্তু আমাকে সেইগুলো রোধ করতে হবে। তো এই প্রিভিয়াস বা পূর্ব যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগিয়ে আমি আমার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে পারবো বা আরও কিন্তু উন্নত করতে পারবো, তাই তো। আর না বেটার প্রিপেয়ার ফর
ফিউচার কমিউনিকেশন সিচুয়েশন, অর্থাৎ আমি ভবিষ্যতে আমার এই কমিউনিকেশনটা কিভাবে ব্যবহার করব, সেই বিভিন্ন যে প্রতিকূল যে অবস্থা আছে সেই অবস্থার মধ্যেও কিন্তু আমি কীরকমভাবে এটাকে ইউজ করব। ঠিক আছে, তো এইগুলো কিন্তু গেল তার কিন্তু কীভাবে কাজ করবো সেই বিষয়ে। ঠিক আছে, তো এবার দেখো আসি না প্রসেস অফ কমিউনিকেশন। এটা কিন্তু দরকার ছিল না, কিন্তু যেহেতু প্রথম ক্লাস তাই একটু বলতে হচ্ছে, নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কিন্তু এর সঙ্গে কি লিঙ্ক আছে আর কি। ঠিক আছে, তো এর সঙ্গে কিন্তু লিঙ্ক আছে কমিউনিকেশন মডেলে, কার সঙ্গে না প্রসেসের সঙ্গে। তাহলে প্রসেসের সঙ্গে কিন্তু না মডেলের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা বোঝার জন্য কিন্তু আমি এটা দিয়েছি এখানে, এটা কিন্তু এখানে না করলেও চলবে। ঠিক আছে, তো দেখো এই কমিউনিকেশন একটা পদ্ধতি অবলম্বন করে হয়, এটা কিন্তু প্রসেসকে মেনটেন করে হয় বা মেনে হয়। ঠিক আছে, তো সেটা কি না এখানে প্রথম আছে না সোর্স বা একে সেন্ডারও বলা হয়, মানে প্রেরক। ঠিক আছে, প্রেরক বা তা হচ্ছে না সোর্স মানে তার উৎস। ধরো এই যে আমি তোমাদের বলছি, তাহলে আমি যে বলছি তা হচ্ছে না আমার উৎস, তোমাদের কথাগুলো উৎস হচ্ছে আমি, তাই তো। আর আমি তোমাদের বলছি মানে আমি তোমার সেন্ডার, আমি তোমাদের প্রেরণ করছি, তাই তো, এই বার্তাগুলো। তাহলে আমি তোমাদের বার্তাগুলো প্রেরণ করছি, আমি সেন্ডার হয়ে গেলাম। আমি তোমাদের এই তথ্যগুলো বা এই সমস্ত ইনফরমেশনগুলো বলছি, আমি কিন্তু কিনা সোর্স হয়ে গেলাম। তাহলে আমি এই সোর্স, আমি সেন্ডার, আমি কিন্তু তোমাদের তথ্যগুলো সরবরাহ করছি। ঠিক আছে, তাহলে যে তথ্য সরবরাহ করবে সে হয়ে যাবে সেন্ডার বা সোর্স হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার মেসেজ, এবার আমি যেগুলো বলছি তা হচ্ছে না মেসেজ, আমি যে বার্তা দিচ্ছি তা তোমাদের মেসেজ, যে কথাটা বলছি তাই হচ্ছে তোমাদের মেসেজ। ঠিক আছে, ওই জন্য ট্রান্সমিটার, ট্রান্সমিটার কি না যে আমার কথাগুলো যে মাধ্যমে তোমার কাছে যাচ্ছে, আমার কথাগুলো যে মাধ্যম দিয়ে তোমার কাছে পৌঁছাচ্ছে তা হচ্ছে না ট্রান্সমিটার। ঠিক আছে, ধরো এখানে কিন্তু শ্যানন বলছেন, তিনি বলছেন যে ট্রান্সমিটার হচ্ছে একটা টেলিফোনের মতো। টেলিফোনের যেমন কি হয় না সেই আওয়াজটা শব্দ তরঙ্গ কি হয় না ইলেকট্রনিক তরঙ্গে কিন্তু কনভার্ট হয়ে কিন্তু অপর দিকে যায়। ঠিক আছে, ঠিক তেমনি এখানে কি হচ্ছে না আমার কোথাও তোমার কাছে যখন যাচ্ছে তখন কিন্তু কিনা তা কিন্তু সেই শব্দ শক্তি বা শব্দ তরঙ্গ কিন্তু কিনা ইলেকট্রনিক মাধ্যম দিয়ে গিয়ে তোমার কাছে কিন্তু পৌঁছাচ্ছে, তাই তো, এটা ট্রান্সমিট করা হচ্ছে। ঠিক আছে, ওই জন্য সিগন্যাল, সিগন্যাল হচ্ছে না কোন মাধ্যমকে অবলম্বন করো। সিগন্যাল মাধ্যম ধরো তুমি ধরো এই টাওয়ারটা যেটা ইউজ করছো, তুমি ধরো তোমার এয়ারটেল হতে পারে, বা তোমার ধরো সেটা কিন্তু ইমেল হতে পারে, তোমার কিন্তু হোয়াটসঅ্যাপ হতে পারে, তোমার কিন্তু কিনা তা টেলিগ্রাম হতে পারে, তাই তো। তাহলে তোমার কিন্তু কোন সিগন্যালে যাচ্ছে, কোন সিগন্যালকে কোন সিগন্যালকে তোমার কিন্তু অবলম্বন করে তা কিন্তু যাচ্ছে আর কি, তা হচ্ছে তোমার সিগন্যাল হয়ে গেল। ওই জন্য ক্যারিয়ার আর চ্যানেল। এবার ক্যারিয়ার আর চ্যানেলটা কি না এটাও কিন্তু একটা সেই সিমিলার বিষয়, এখানে যেটা বহন করছে আর কি, কে বহন করে নিয়ে যাচ্ছে আর কি, তা হচ্ছে ক্যারিয়ার। আমার এই বার্তাগুলোকে কে মানে বহন করে নিয়েছে, একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারো তোমার সহজ হবে। রোপওয়ে দেখেছো তো, রোপওয়ে দেখেছো আশা করি সবাই। দেখো রোপওয়েতে ধরো তুমি যে মানুষগুলো আছে আর কি রোপওয়ে চেপে, তা হচ্ছে না তোমার হচ্ছে না সেন্ডার, তাই তো, তা সে বার্তা দিচ্ছে আর কি। এবার সেই যে রোপওয়েটা যেটা সে তোমার যাচ্ছে আর কি, তা হচ্ছে তোমার কিন্তু কিনা ক্যারিয়ার, তা তোমার কিন্তু ওই তোমাকে নিয়ে যাচ্ছে আর কি। আর ওই তারটা আছে না, তারটা তোমার কিন্তু কি না তা হচ্ছে না সিগন্যাল বা ট্রান্সমিটার বলতে পারো। ঠিক আছে, তা দিয়ে তুমি কিন্তু যাচ্ছ, তাই তো। তো এইভাবে কিন্তু কি না এই সিগন্যালটা, এই ট্রান্সমিটারটা বা ক্যারিয়ারটা কাজ করে। ঠিক আছে, তো আসছি যে নয়েজ। তাহলে নয়েজটা কি? নয়েজ হচ্ছে যে যখন ধরো কি হলো যে আমার কথাগুলো তোমার কাছে যাচ্ছে না ঠিকঠাকভাবে, কিন্তু তুমি তা কিন্তু পৌঁছাচ্ছে না তোমার কাছে, তা কিন্তু নয়েজ হয়ে যাচ্ছে। ধরো আমি এখানে বলছি ঠিকঠাক, কিন্তু তা কিন্তু কেটে কেটে তোমার কাছে যাচ্ছে, বা তা কিন্তু শুনতে তোমরা পাচ্ছ না ভালো করে, তা হচ্ছে তোমার কিন্তু নয়েজ হয়ে গেল। অর্থাৎ যখন কোনো বক্তার বা কোনো কিন্তু প্রেরকের বার্তা ঠিকঠাকভাবে কিন্তু গ্রাহকের কাছে না পৌঁছায়, তখন তা কিন্তু বলা হয় নয়েজ বলা হয়। ঠিক আছে, রিসিভার কি না যে গ্রহণ করছে, গ্রাহক হচ্ছে না কিন্তু এখানে রিসিভার, তাই তো। ধরো আমি এই তথ্যগুলো তোমার দিচ্ছি, তোমরা গ্রহণ করো, তোমরা কিন্তু রিসিভার হয়ে গেলাম, আমি সেন্ডার হয়ে গেলাম, তাই তো। তাহলে তোমরা কিন্তু এখানে গ্রাহক বা তোমরা রিসিভার হয়ে যাচ্ছ, আমি কিন্তু সেন্ডার হয়ে গেলাম। আর ডেস্টিনেশন কিনা আমার এই কথাগুলো যেখানে পৌঁছানো দরকার তা হচ্ছে ডেস্টিনেশন। আমার এই বার্তাটা যেখানে পৌঁছানো উচিত তা হচ্ছে না তোমার ডেস্টিনেশন। ঠিক আছে, তো এইগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে।
এবার দেখো আসছি আজকে আমাদের যে মেন টপিক, তাতে আসছি যে হোয়াট আর দ্য 8 ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন মডেলস। তাহলে এখানে কিন্তু আমাদের 8টা কমিউনিকেশন মডেল ভালো করে পড়তে হবে, যা কিন্তু পরীক্ষা আসে। বাকিগুলো কিন্তু আরও একাধিক আছে, ওগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, বা আসার সম্ভাবনা নেই আর কি বলতে পারো, তো না দেখলেও হবে আর কি। ঠিক আছে, তো এখানে কমিউনিকেশন মডেলের মধ্যে দুটো, যেটা তিনটে কিন্তু ভাগে ভাগ করছে, এটাকে কমিউনিকেশন মডেলকে তিনটে কিন্তু মেন বা প্রধান ভাগে ভাগ করা হচ্ছে। কি কি না, লিনিয়ার কমিউনিকেশন মডেল, আর কি না ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন মডেল, আগে হচ্ছে না ইন্টারেক্টিভ কমিউনিকেশন মডেল। তাহলে প্রধান ভাগ তিনটি, লিনিয়ার কমিউনিকেশন মডেল, ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন মডেল, আছে কি না ইন্টারেক্টিভ কমিউনিকেশন মডেল। তাহলে এবার এদের আন্ডারে কিন্তু আরো একাধিক কিন্তু মডেলস রয়েছে, এদের কিন্তু মধ্যে আরো একাধিক মডেল রয়েছে। তাহলে লিনিয়ার কমিউনিকেশন মডেলে কিন্তু 4টা মডেল রয়েছে। কি কি না, একে হচ্ছে না এরিস্টটল মডেল, 2 হচ্ছে না লেসওয়েল মডেল, 3 হচ্ছে না শ্যানন ওয়েভার মডেল, আর 4 হচ্ছে না বার্লোজ এসএমসিআর মডেল। তাই বলে দিই, লিনিয়ার কমিউনিকেশন মডেলের মধ্যে 4টা ভাগ পাচ্ছি আমরা কিনা। প্রথম পাচ্ছি না এরিস্টটল মডেলস, 2 হচ্ছে না লেসওয়েল মডেলস, 3 হচ্ছে না শ্যানন ওয়েভার মডেলস, আর 4 হচ্ছে না বার্লোজ এসএমসিআর মডেল। এবার দেখো আসি না ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন মডেল। এখানেও কিন্তু কি না দুটো কিন্তু কমিউনিকেশন মডেল রয়েছে। কি কি না, বার্লুন্ড কমিউনিকেশন, দাঁড়াও একটু ওয়েট করো, জয়েন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো একে হচ্ছে না বার্লুন্ড ট্রানজ্যাকশনাল মডেলস, আর 2 হচ্ছে না ড্যান্স হেলিক্যাল মডেলস। এই দুটো কিন্তু পাচ্ছি আমরা কোথায় না ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন মডেলের মধ্যে। আর সেটা কিন্তু না ইন্টারেক্টিভ কমিউনিকেশন মডেল, এখানে দুটো কিন্তু ভাগ আছে বা দুটো কিন্তু মডেল আছে। কি কি না অসগুড শ্রাম মডেল, আর হচ্ছে না ওয়েস্টলি অ্যান্ড হচ্ছে না ম্যাকলেন মডেল, ওয়েস্টলি অ্যান্ড ম্যাকলেন মডেল। তাহলে কি বললাম যে অসগুড শ্রাম মডেল, আর হচ্ছে না ওয়েস্টলি অ্যান্ড ম্যাকলেন মডেল। তাহলে এইগুলো কিন্তু সব কিন্তু হচ্ছে না মডেল, তার 3টা পার্টে ভাগ করছি। এবার কিন্তু আমরা ডিপলি আমরা ডাইভ করবো বা ভিতরে গিয়ে দেখবো যে কি মধ্যে কি আছে বা কিভাবে পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, চলো। তো প্রথম আছে যে লিনিয়ার কমিউনিকেশন মডেল, ভালো করে বুঝবে এটা। লিনিয়ার মানে কি, যা হচ্ছে না রৈখিক, মানে যা কিন্তু একদিক থেকে যাবে। ধরো এই যে আমি বলছি, তোমাদের বলার কোনো কিন্তু অপশন থাকবে না, তার জন্য লিনিয়ার মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে। যেখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে, অর্থাৎ একদিক থেকেই বলবে, অপর দিকে কিন্তু বলার কোনো সুযোগ থাকবে না, তা হচ্ছে না তোমার কিন্তু লিনিয়ার কমিউনিকেশন মডেল হবে। উদাহরণ দিয়ে বলি, ধরো তোমাদের দেখবে যে প্রি রেকর্ডের যে আছে না যে অডিওগুলো, বা তোমার যে ধরো প্রি রেকর্ডের যে মেসেজ আসে যে তোমাদের আজকে জল হবে, ঝড় হবে, ঠিক আছে, তাহলে এইগুলো তোমার হচ্ছে না সব হচ্ছে না লিনিয়ার কমিউনিকেশন মডেলের উপর। ঠিক আছে, ধরো তোমার ফোনে একটা ভয়েস মেসেজ এলো যে আজকে জল হবে বা ঝড় হবে, তাহলে তোমার কিন্তু লিনিয়ার কমিউনিকেশন মডেল। তা তুমি কিন্তু আর তোমার উত্তরের প্রয়োজন হচ্ছে না, তোমার কিন্তু না একরৈখিক, ওটা মানে একটা কিন্তু ওখানে যে বক্তা বা যে কিন্তু এখানে সেন্ডার সেই কিন্তু বলবে, রিসিভার কিন্তু কোনো কিছু বলবে না। ঠিক আছে, বা কোনো এখানে ফিডব্যাকের কোনো প্রয়োজন বা আবশ্যকতা নেই, ফিডব্যাক লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে কি বললাম, এই যে লিনিয়ার মডেলটা এটা কিন্তু কি না কোথায় ইউজ হয় না, এখানে মার্কেটিং ইউজ হয়। ঠিক আছে, আর কিছু হয় না সেলসে ইউজ হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু ইউজ হয়। একটা উদাহরণ দিয়ে বলে দিই, ধরো আমুলের ব্র্যান্ডিং বা আমুল ব্র্যান্ড কিনা তার কিন্তু সেই আমুলের প্রোডাক্টটাকে একটা কিন্তু হোর্ডিং এর মধ্যে দিয়ে দেখিয়েছে। ঠিক আছে, তো ওখানে কিনা সবাই সেই হোর্ডিং এ দেখছে আমুলে কি কি প্রোডাক্ট রয়েছে, এবং তার বিনিময়ে সে কিন্তু কিনছে, আর তা দেখে কিন্তু সে কিনছে। কিন্তু এখানে সে কিন্তু ওই হোর্ডিং এ আমুলের সে ব্র্যান্ডগুলো বা প্রোডাক্টগুলোকে দেখে কিন্তু কিনা সে কিন্তু আমুলকে ফোন করে বলছে না যে আমার এটা চাই বা এটা কিন্তু লাগবে, তাই তো। তাহলে এটা কিন্তু একটা মেসেজ যা কিন্তু কি না এককভাবে দেওয়া হচ্ছে, মানে একদিক থেকে দেওয়া হচ্ছে, যা কিন্তু দ্বিতীয় দিক থেকে কিন্তু তার কোনো রেসপন্স পাওয়া যাবে না। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এখানে লিনিয়ার হয়ে গেল। বোঝা গেছে বিষয়টা কি বললাম আমি? বোঝা গেছে? এবার দেখো আসছি, এই লিনিয়ারের মধ্যে কিন্তু 4টা ভাগ আছে। আমি বললাম আমি যে এক আছে না এরিস্টটল মডেল, এটা তোমাদের পড়বে, তোমরা কিন্তু পড়েছো অনেকে হয়তো। 2 হচ্ছে না লেসওয়েল মডেলস, 3 হচ্ছে না শ্যানন ওয়েভার মডেলস,
চার হচ্ছে না বার্লোজ এসএমসিআর মডেলস। আর বলে দিই, এক হচ্ছে না অ্যারিস্টটল মডেলস, দুই হচ্ছে না লেসওয়েল মডেলস, তিন হচ্ছে না শ্যানন ওয়েভার মডেলস, আর চার হচ্ছে না বার্লোজ এসএমসিআর। এবার অনেকের প্রবলেম হয় যে এসএমসিআরটা কি, অনেকে বলে যে স্যার এসএমসিআরটা কি, এই এসএমসিআরটা কি। তো এখানে এসএমসিআর কিন্তু অন্য কোনো তত্ত্ব নয় বা তথ্য নয়, এটা ভালো করে বুঝবে, একটু আমি বুঝিয়ে দিই। এস হচ্ছে না তোমার সেন্ডার, মানে যে পাঠাচ্ছে আর কি, সেন্ডার। এম হচ্ছে না মেসেজ, ঠিক আছে। সি হচ্ছে না চ্যানেল, আর আর হচ্ছে না রিসিভার। এটা কিন্তু এসএমসিআর বা এসএমসিআর মডেল বলা হয়, এটা কিন্তু এসএমসিআর মডেল বলা হয় সংক্ষেপে, ঠিক আছে। কি বললাম যে সেন্ডার, মেসেজ, চ্যানেল আর রিসিভার, ঠিক আছে, এসএমসিআর। তার প্রথম অক্ষরগুলোকে নিয়ে নিয়ে এটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে এবার দেখো আসি, তারপরে যে ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন মডেল, এটা কি জানতে হবে। তাহলে এখানে কি হবে না, যেখানে ট্রানজ্যাকশন করা হবে অর্থাৎ আদান প্রদান করা হবে, বিনিময় করা হবে, তথ্যের বিনিময় হবে, এটা কিন্তু টু ওয়ে কমিউনিকেশন, এটা কিন্তু ওয়ান ওয়ে নয়। তাহলে প্রশ্নটা যদি আসে আমি, তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু ফিডব্যাক থাকবে। আগে কিন্তু কোনো ফিডব্যাক ছিল না, লিনিয়ারে কোনো ফিডব্যাকের প্রয়োজন ছিল না, বা ফিডব্যাক কিন্তু ছিল না, কিন্তু এখানে ডাইরেক্ট ফিডব্যাক আসবে। একটা উদাহরণ দিয়ে বলি আমি, ধরো অ্যামাজন কোম্পানি তোমাকে ফোন করেছে, ঠিক আছে। ফোন করে বলছি তো তুমি কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু নিয়েছিলে, তোমার কেমন লাগলো বলো, তো কিনে বা তোমার নিয়ে কেমন লাগলো, তুমি বললে খুব ভালো লেগেছে বা কিন্তু খারাপ লেগেছে তুমি বললে। তাহলে এই যে অ্যামাজন কোম্পানি, তুমি একটা প্রোডাক্ট কিনেছিলে অ্যামাজন থেকে, তার থেকে কিন্তু তোমাকে কিন্তু অ্যামাজন কোম্পানি ফোন করছে এবং বলছে যে তোমার কিন্তু সেই প্রোডাক্ট কেমন লাগছে বা ভালো লাগছে বা খারাপ লাগছে। তাহলে এটা তোমার ডাইরেক্ট কিন্তু ফিডব্যাক হয়ে গেল, তুমি বলছো যে খারাপ লেগেছে বা ভালো লেগেছে, তুমি সরাসরি বলছো, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলছো না। আগে বলে দিই, তাহলে কি না, অ্যামাজন কোম্পানি, তুমি একটা প্রোডাক্ট নিয়েছিলে অ্যামাজন থেকে, অ্যামাজন কোম্পানি তোমাকে ফোন করছে, ফোন করে বলছে তোমার কিন্তু কেমন লাগলো, তোমার এই পণ্যটা বা তোমার এই প্রোডাক্টটা কেমন লেগেছে। তুমি বললে যে খুব ভালো লেগেছে, মা তুমি এখানে ডাইরেক্টলি কিন্তু তোমার ফিডব্যাকটা তুমি দিয়ে দিলে মোটামুটি যে আমার ভালো লেগেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট ফিডব্যাক থাকবে, এখানে কিন্তু কোনো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ফিডব্যাক দেওয়া হবে না। এবার দিকে আসছি, তাহলে একটা প্রশ্ন উঠতে পারে যে স্যার, যখন আমাকে এয়ারটেল কোম্পানি এটা প্রি রেকর্ড একটা কিন্তু কোনো মেসেজ দেয় বা কোনো একটা কিন্তু অডিও দেয় যে তোমার কিন্তু প্যাক কিন্তু তোমার ফুরিয়ে যাবে, তোমাকে ভরতে হবে, তোমার অমুক তারিখে তোমার কিন্তু প্যাক শেষ হয়ে যাচ্ছে, তোমাকে আর ভরতে হবে, এটা কি? তাহলে তোমার অমুক তারিখে বা অমুক সময়ে বা অমুক ডেটে তোমার কিন্তু কিনা কি হচ্ছে, তোমার প্যাক ফুরিয়ে তোমার কিন্তু তোমাকে প্যাক রিচার্জ করতে হবে, এটা কিন্তু কিনা তোমার লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন। আর বলে দিই, অমুক তারিখে তোমার কিন্তু কিনা রিচার্জ করতে হবে, এটা তোমার কিন্তু কিনা তোমার হচ্ছে লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন। কারণ এখানে তোমার কিন্তু কোনো কিছু বলার কিন্তু কোনো অপশন নেই, তোমার কিছু বলার কিন্তু কোনো অপশন নেই, তা একরৈখিক হচ্ছে বা রৈখিক হচ্ছে, একদিক থেকে আসছে, তোমার কিন্তু কোনো বলার সুযোগ থাকছে না, ঠিক আছে। এবার আসছি যে ধর তুমি কাস্টমার কেয়ারে ফোন করেছো এয়ারটেলে, ওটা কিন্তু কি হয়ে গেল, ওটা কিন্তু ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন মডেল হয়ে গেল, যেখানে কিন্তু কিনা ওখানে কাস্টমার কেয়ার লোকও বলছে আর তুমিও বলছো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কিনা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, মানে এটা কিন্তু লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন হবে না, ঠিক আছে। অনেকেই ভুল করে ফেলে যে কাস্টমার কেয়ারটাও কিন্তু কিনা লিনিয়ারের মধ্যে ফেলে দেয়, কিন্তু তা কিন্তু হবে না, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে জায়গাটা কি বললাম আমি? এবার দেখো আসছি এবার, তাহলে এই ট্রানজ্যাকশনাল মডেল অফ কমিউনিকেশনের মধ্যে কিন্তু দুটো কিন্তু ভাগ আছে বা মডেল আছে, কি না বার্লুন্স ট্রানজ্যাকশনাল মডেল আছে না ড্যান্স হেলিক্যাল কিন্তু মডেল। একটা ওয়েট করো, আমি জলটা কিনি। কি বললাম, প্রথম আসছে কি না বার্লুন্স ট্রানজ্যাকশনাল মডেল আছে না ড্যান্স হেলিক্যাল মডেল, এগুলো পরে বলছি আমি, আসছি। এবার আছে না ইন্টারাকশন কমিউনিকেশন মডেল, এটা কি, এখানে ইন্টারাক্ট করা হবে, মানে কোনো কিছু তুমি বলছো, তোমাকে আমি সেটাকে দমিত করে আমি আমার মতটা প্রকাশ করছি, দেখবে যে ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে, দেখেছো তোমরা?
তো এখানে কিন্তু কি না, যেখানে তোমার কিন্তু যুক্তির পরে একটা যুক্তি রাখা হচ্ছে, এটা টু ওয়ে কমিউনিকেশন, কিন্তু কি না যেখানে ইনডাইরেক্ট ফিডব্যাক থাকবে। আগে ছিল কিন্তু ডাইরেক্ট ফিডব্যাক, কিন্তু এখানে ইনডাইরেক্ট হবে, ঠিক আছে। তো দেখো কি করলো, একটা উদাহরণ দিয়ে বলি আমি। ধরো আমি এই যে ক্লাসটা নিচ্ছি তোমাদের, এই ক্লাসটা নিলাম, তোমাদের বোঝালাম, ঠিক আছে। এবার তোমাদের গ্রুপে বললাম যে ক্লাসটা কেমন লেগেছে, তোমরা বললে যে খুব ভালো হয়নি স্যার, খুব ভালো হয়নি, খুব খারাপও হয়নি, বা খুব খারাপ হয়েছে বলে, ঠিক আছে। তাহলে কি হলো না, এটা তোমার জন্য হয়ে গেল যে ইনডাইরেক্ট ফিডব্যাক হয়ে গেল, মানে তুমি সরাসরি বলছো না, তুমি কিন্তু কিনা আমার প্রশ্নের উত্তর তুমি বলছো, ঠিক আছে। আমি জিজ্ঞাসা করার পর তুমি বলছো যেটা কি হচ্ছে, বা তুমি কিন্তু কিনা ডাইরেক্টলি বলছো না, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিকেশন মডেল, ঠিক আছে। এখানে দুটো পাচ্ছি মডেল, কি না অসগুড সাম মডেল, আর না ওয়েস্টলি অ্যান্ড ম্যাকলেন মডেল, ঠিক আছে। এবার দেখো আমরা ভিতরে যাব, পায়ে টু পায়ে দেখবো এখানে কি কি আমাদের পড়তে হবে। কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? স্যার হ্যাঁ বলো। ইন্টারাকশনালটা স্যার একবার কি বললাম যে এখানে এটা টু ওয়ে কমিউনিকেশন হবে, কিন্তু এখানে ডাইরেক্ট হবে না, এখানে ডাইরেক্ট হবে না, কি হবে না, এটা ইনডাইরেক্ট হবে। ধরো বললাম তোমাকে অ্যামাজন কোম্পানি তোমাকে ফোন করেছে, তুমি একটা পণ্য কিনেছিলে তার, এবং তা কেমন লাগছে তোমার, তুমি বললে যে খুব ভালো লাগছে, তুমি সরাসরি বললে, তাই তো। এবার দেখো এখানে কি হবে ইন্টারন্যাশনালে, যে তুমি একটা দীর্ঘ মানে বাতচিত করবে, দীর্ঘ বাতচিত হবে, তারপর তোমার বলবে যে তোমার সঙ্গে কিন্তু আমার আলাপ করে ভালো লাগলো, ঠিক আছে। ধরো তুমি একটা বন্ধুর সঙ্গে মিশছো, কথা বলছো, তুমি বলতে বলতে লাস্টে তুমি গিয়ে বলছো তোমার সঙ্গে আমার কিন্তু কথা বলে খুব ভালো লাগলো, তুমি কিন্তু প্রথমে বলছো না, ঠিক আছে। তার লাস্টে গিয়ে তুমি বলে যে আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, তাহলে এটা তোমার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, মানে তুমি প্রথমে ডাইরেক্টলি বলবে না, তুমি কিন্তু কিনা ইনডাইরেক্ট বলছো, ঠিক আছে। বুঝা কি বললাম আমি? ঠিক আছে। বুঝা গেছে? বললাম পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আরেকটা সহজ করে বলে, ধরো আরেকটু সহজ করে বললে ভালো হবে তোমাদের। যে ধরো তুমি আমার সঙ্গে কথা বললে, এবার তুমি আমাকে বললে না যে স্যার কেমন পড়ায় না পড়ায়, তুমি তোমার বন্ধুকে বললে যে স্যার খুব ভালো পড়ায়, ঠিক আছে। বা সরি ভালো পড়ায় না, খারাপ পড়ায়, খারাপ পড়ায়, ঠিক আছে। তো তুমি এটা বলে যে স্যার খুব খারাপ পড়ায়, তুমি কিন্তু তোমার বন্ধুকে বললে, আমাকে না বলে, ঠিক আছে। তাহলে এটা তোমার জন্য ইনডাইরেক্ট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। এবার দেখো আসছি লিনিয়ার কমিউনিকেশন মডেলসে আসছি। এটা বললাম আমি যে এখানে মার্কেটিংয়ে, সেলসে, ঠিক আছে, পিআরে কিন্তু এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো বললাম ধরো আমুল অ্যাড দিয়েছে, ঠিক আছে, আমুলে অ্যাডে একটা হোর্ডিং দেওয়া হয়েছে, ওখানে তার কিন্তু প্রোডাক্ট রয়েছে, তুমি কিন্তু তা দেখছো এবং কিনছো, দেখে বল। কিন্তু তুমি তাকে কিন্তু ফোন করে কিন্তু বলছো না, বা তার সঙ্গে যোগাযোগ করছো না, ঠিক আছে। তোমার জন্য এটা ওয়ান ওয়ে বা লিনিয়ার কমিউনিকেশন মডেল বলা হচ্ছে। তো এই লিনিয়ার মডেল অফ কমিউনিকেশনে কিন্তু কি হবে না, এটা অনলি কিন্তু কি হবে না, সেন্ডার দিক থেকে যাবে রিসিভার দিকে, আর কিন্তু রিপিট হবে না, আর কিন্তু না ওই যে ব্যাক হবে না, ঠিক আছে। ওই রিসিভার থেকে আবার সেন্ডার আসবে না, ঠিক আছে, মনে রাখবে। এটা বলেছেন যে অনলি ওয়ান ডাইরেকশন বা ওয়ান ওয়ে কিন্তু প্রসেস, ঠিক আছে, বা মডেল। তো এখানে কিন্তু তিনটা কিন্তু মেন কিন্তু এলিমেন্ট রয়েছে, কি কি বা উপাদান রয়েছে, কি না দ্য চ্যানেল, দ্য সেন্ডার, দ্য রিসিভার। ভালো করে বুঝবে এবারে, বোঝার জায়গায় এবারে, ঠিক আছে। তাহলে এখানে তিনটা কিন্তু উপকরণ বা উপাদান রয়েছে, কি কি না দ্য চ্যানেল, দ্য সেন্ডার, দ্য রিসিভার। এবার বুঝি একটু কি হবে এখানে। তো এখানে দেখো সেন্ডার, এখানে এই সেন্ডার কি করছে দেখো, এই সেন্ডার বার্তা প্রেরণ করছে কাকে না রিসিভারকে, তাই তো। সেন্ডার বার্তা প্রেরণ করছে কিন্তু রিসিভারকে, তাহলে এখানে কিন্তু এই বার্তা যাচ্ছে কিন্তু ডাইরেক্টলি এদিকে, কার থেকে না প্রেরকের থেকে গ্রাহকের দিকে, কিন্তু গ্রাহকের থেকে আর প্রেরকের দিকে আসবে না, ঠিক আছে, কি বললাম আমি। এবার তো কি আসছি, এবার এটা করতে গিয়ে কি হবে না, নয়েজ দেখা দিতে পারে। নয়েজ মানে কিনা বাধা, তাই তো। নয়েজ কিন্তু দেখা দিতে পারে, কিভাবে হতে পারে, ধর বললাম যে আমুল কোম্পানি
একটা কিন্তু ইয়ে দিয়েছে। হ্যাঁ মৌ, তুমি একটু ক্যামেরাটা বন্ধ করে দাও। শুনতে পাচ্ছ মৌ? মিউট করে দাও। তো কি বললাম যে এখানে আমুল কোম্পানি এটা কিন্তু কি করেছে না, একটা হোর্ডিং দিয়েছে। সেই হোর্ডিংয়ে ধরো লেখাটা কি হয়েছে না, লেখাটা তার পরিষ্কার হয়নি, বা ধরো সে যা বলতে চায় তা কিন্তু উল্টো হয়ে গেছে। তাহলে কিন্তু তা কিন্তু কি হবে না, নয়েজ ক্রিয়েট করবে। ধরো তার উদ্দেশ্য হচ্ছে না তার সে পণ্যগুলোকে বিক্রি করা, আমুলের পণ্যগুলোকে বিক্রি করা। এবার ওখানে একটা এমন লাইন সে অ্যাড করে দিয়েছে যা কিন্তু কেউ বুঝতে পারছে না যে কি বলতে চাইছে আর কি। তখন তা কিন্তু কি হবে না, তা কিন্তু তার একটা নয়েজ ক্রিয়েট করবে যে আসলে কি বলতে চাইছে আর কি। সহজ করে বলি আর একটু, ধরো এই যে হ্যাঁ কোনো প্রবলেম হচ্ছে মৌ? কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে কি? চলো দেখো, ধরো এই যে আমি কথা বলছি, বলতে বলতে কি হলো না, আমি একাই বলছি এখন, তোমরা কেউ বলো না কিছু, তাই তো? তো কি হলো, মাঝখানে তা কিন্তু কেটে কেটে যাচ্ছে, বা তা ধরো কিন্তু কি হলো না, লাইন চলে গেল, বা ধরো কি হলো না, নেটওয়ার্ক ধরো কিন্তু চলে গেল। তখন কি হবে না, তখন কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই তো? এটাকে বলা হচ্ছে না নয়েজ বলা হচ্ছে। তাহলে এখানে লিনিয়ারের ক্ষেত্রে কিন্তু কিনা নয়েজ কিন্তু হতে পারে, থাকতে পারে। হ্যাঁ মনে তো আসি যে 1 নাম্বার আসছি না, এরিস্টটল মডেলস অফ কমিউনিকেশন। এরিস্টটল মডেল অফ কমিউনিকেশন, ঠিক আছে? এরিস্টটল মডেল অফ কমিউনিকেশন, ঠিক আছে? তো এখানে কি হবে দেখে নি, চলো এখানেও তো বলা হচ্ছে যে এটা কিন্তু সব থেকে পুরনো কমিউনিকেশন মডেল, সব থেকে প্রাচীন কিন্তু কমিউনিকেশন মডেল। কোনটা না, এই এরিস্টটল মডেল অফ কমিউনিকেশন। 300 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এটা কিন্তু প্রথমটা মানে হয়েছিল, বা উপস্থাপন করা হয়েছিল, বা দেখানো হয়েছিল, বা নির্মাণ করা হয়েছিল। কি উদ্দেশ্যে না, গবেষণা করার উদ্দেশ্যে, মানে এক্সামিন বা পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্যে এটা কিন্তু সৃষ্টি করা হয়েছিল 300 খ্রিস্টপূর্ব। রাখতে ধরো, কোনো কেটে কেটে আসছে কি? কেটে কেটে আসছে? কেটে কেটে আসছে কি? নেটওয়ার্ক প্রবলেম করছে। ঠিক আছে স্যার। তাহলে কি বললাম যে 300 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এটা তৈরি করা হয়েছে বা নির্মাণ করা হয়েছিল কি উদ্দেশ্যে না, এক্সামিন করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যে কিভাবে এটা আরো ভালোভাবে কাজ করে, বা কিভাবে যোগাযোগটা ভালোভাবে কাজ করা যাবে, ঠিক আছে? তো এখানে তিনি বলছেন যে দুটো বিষয় থাকবে কি না, সেন্ডার আর রিসিভার। সেন্ডার কি? সেন্ডার হচ্ছে এখানে পাবলিক হতে পারে, বা এখানে মানে যে কোনো মানুষ হতে পারে, তাই তো? স্পিকার হতে পারে, বা কিন্তু প্রফেসর হতে পারে। তাহলে যে কোনো মানুষ কিন্তু সেন্ডার হতে পারে, যে কিন্তু বলবে আর কিছু, ঠিক আছে? আর সে কি করবে না, সে মেসেজ পাস করবে, সে মেসেজ কিন্তু বার্তাটা কিন্তু সে কিন্তু প্রবাহিত করবে, বা তা কিন্তু প্রেরণ করবে। তাকে না, রিসিভারকে, যে হচ্ছে না অডিয়েন্স বা শ্রোতা, তাকে কিন্তু কিনা সে মেসেজ বা বার্তা সেন্ড করবে বা কিন্তু প্রদান করবে, ঠিক আছে? তো এখানে মনে রাখবে যে এখানে দুটো পার্টসে বলছে। হ্যাঁ, তো এখানে সেন্ডার কি হবে না, অ্যাক্টিভ মেম্বার হবে। সেন্ডার এখানে কিন্তু অ্যাক্টিভ মেম্বার হবে, বা সক্রিয় কিন্তু সদস্য হবে। আর রিসিভার কি হবে না, ও হবে কিন্তু এখানে নিষ্ক্রিয়, বা সে কিন্তু দ্বিতীয় সারি কিন্তু সদস্য, সে কিন্তু প্রধান হবে বা অপ্রধান বলতে পারে, ঠিক আছে? এবার দেখো, এই মডেলটাকে সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট বলে ধরে, মানে সবথেকে কিন্তু প্রুভেন বলে কিন্তু দেখা হয়েছিল, এবং তার জন্য কিন্তু এই মডেলটা কিন্তু বিভিন্ন পাবলিক স্পিকিংয়ে ইউজ করা হয়, ঠিক আছে? সেমিনারে ইউজ করা হয়, ঠিক আছে? লেকচারে ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু সব কিন্তু এই মডেলটা কিন্তু প্রয়োগ করে করা হয়, ঠিক আছে? আশা করি বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে?
বোঝা গেছে? কোনো প্রবলেম আছে এখানে? প্রবলেম আছে? সুপ্রিয়া কিছু বলছো? এবার দেখো তিনি এখানে তিনটা এলিমেন্টের কথা বলছেন বা উপাদানের কথা বলছেন, কি কি না এথোজ, প্যাথোজ আর লোগোজ। ভালো করে দেখো, পরীক্ষা আসবে এটা। কি বললাম যে এথোজ, প্যাথোজ আর লোগোজ। এথোজ কি না যেখানে যে বক্তা বা যে কিন্তু সেন্ডার তাটা কিন্তু কি না বিশ্বাসযোগ্য স্থান থাকবে। এবং ধরো এখানে বলি যে সন্দীপ মহেশ্বরী, সন্দীপ মহেশ্বরী কি না তার একটা কিন্তু বিশ্বাসযোগ্যতা রয়েছে, তাই তো? এবং সে কি করে না তার জন্য তাকে কিন্তু অনেকে বিশ্বাস করে। এবং দেখো এবার তার এই যে বিশ্বাসযোগ্যতার জন্য সে কিন্তু জনপ্রিয় বেশি হয়েছে, ঠিক আছে বলতে গেলে। এটা কিন্তু তার একটা অন্যতম জায়গা, তাই তো? এবার কি হচ্ছে না তাতে না গেন ক্রেডিবিলিটি, সে কিন্তু কিনা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এতদিন ধরে, তাই তো? তাকে তো অর্জন করতে হয়েছে। আপনারা আপনি তো হয়নি। ধরো আমি পড়াচ্ছি, ধরো আমাকে বিশ্বাস কেন করবে? আমাকে যদি আমি তো অর্জন না করতে পারি, তাই তো? আমাকে অর্জন করতে হবে, কেউ তো আপনি করবে না, না? তাহলে এখানে কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, যেমন তিনি করেছেন আর কি। তবে কি আছে না অথরিটি, কর্তৃত্ববাদী হতে হবে। দেখো এখানে কিন্তু তার কিন্তু কর্তৃত্ববাদী রয়েছে, সে কিন্তু কিনা একটা পুরোটাকে চালনা করবে বা দেখাশোনা করবে বা তা কিন্তু নিয়ন্ত্রণ করবে আর কি। আর কি না পাওয়ার, সে কিন্তু খুব কিন্তু ক্ষমতাশালী হবে। আর কি দেখো এক্সপার্ট হবে ইন এ পার্টিকুলার ফিল্ড, একটা জায়গায় সে কিন্তু কিনা দক্ষ হবে। সে কি না সে কিন্তু মোটিভেশনে কিন্তু দক্ষ, তাই তো? সে মোটিভেশন বা সে কিন্তু আরো তোমাদের কিন্তু উজ্জীবিত করতে সে কিন্তু দক্ষ, তাই তো? তাহলে এখানে কিন্তু সে কিন্তু মোটিভেশনে দক্ষ। তাহলে এখানে এটাই বলছে যে সে বিশ্বাসযোগ্য হবে, সে কিন্তু পাওয়ারফুল হবে বা শক্তিশালী হবে, সে অথরিটি থাকবে তার। আর কি থাকবে না সে কিন্তু একটা বিশেষ ফিল্ডে কিন্তু দক্ষ হবে বা এক্সপিরিয়েন্স থাকবে বা কি হবে না স্কিলফুল হবে বা এক্সপার্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্যাথোজ। প্যাথোজ কি এখানে অডিয়েন্সকে বিভিন্ন আমার অঙ্গভঙ্গি দিয়ে বা ইমোশনস দিয়ে কিন্তু আমি কি করবো না আকর্ষিত করব, ঠিক আছে? ধরো আমি কোনো একটা ভাষণ দিচ্ছি, দেখা যাচ্ছে যে ভাষণটা আমার কথাগুলো ওদের টাচ করছে না বা ওদের মনে কিন্তু কোনো প্রভাব ফেলছে না। আমি বললাম যে ভাষণ দেওয়া বা কথা বলা কিন্তু কিনা প্রভাব ফেলতে হবে। এটা আমি বলছি কথাগুলো যদি তোমাদের মনে প্রভাব না ফেলে তাহলে কিন্তু আমার ক্লাসটা কোনো নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? যদিও আমি কিন্তু প্রভাব ফেলতে পারি না ওরকমভাবে, তাও চেষ্টা করি। তাহলে কি না প্রভাব ফেলতে হবে। প্রভাব না ফেললে কিন্তু কিনা তা কিন্তু কোনো কিছু তোমার প্রতি সে আকর্ষণটা দেখা যাবে না, তাই তো? তাহলে এখানে বলছে যে প্যাথোজ কি হবে না কোনো স্পিকার বা কোনো বক্তা তার ইমোশনগুলো কাজে লাগিয়ে, অর্থাৎ কোথাও সে কিন্তু রেগে যাচ্ছে, কোথাও কিন্তু সে কিন্তু দুঃখিত হচ্ছে, কোথাও কিন্তু সে কিন্তু কি না একটু কিন্তু ওই দুঃখিত হয়ে বলছে, তাই তো? তাহলে এইভাবে কিন্তু কি করবে না দর্শকদের মনকে টাচ করবে বা তার মনকে স্পর্শ করবে বা একটা প্রভাব ফেলবে। তাহলে এখানে প্যাথোজ কি হবে না বক্তা তার ইমোশনগুলোকে কাজে লাগিয়ে সে কিন্তু দর্শকের মনে স্থান করবে বা একটা প্রভাব ফেলবে, ঠিক আছে? এটা প্যাথোজ। লোগোজ কি এখানে কিছু লজিক কাজগুলো, লজিক এখানে কোনো ব্যক্তি তার যুক্তি দিয়ে কিন্তু কোনো কিছু ডিফাইন করবে বা ব্যক্ত করবে বা বোঝাবে, ঠিক আছে? তাহলে এখানে যুক্তি দিয়ে কিন্তু বোঝানো হবে। ধরো এবার ধর ঘন্টাখানেক সঙ্গে মনে বলি, ওখানে তুমি যা তা বলতে পারো না, তোমাকে যুক্তি দিয়ে দেখাতে হবে, তাই তো? তাহলে তোমাকে যুক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এখানে তোমাকে যুক্তি দিয়ে তোমাকে দেখাতে হবে, তাহলে তোমার কি হবে না তা তোমার গ্রহণযোগ্য হবে। তাহলে লোগো হচ্ছে যুক্তি প্রয়োগে হবে। আচ্ছা বোঝা গেছে জায়গাটা? এবার এই এবার বুঝবে, এখানটা কিন্তু বোঝা আছে, ভালো করে বুঝবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। এবার এইখানে 5টা কম্পোনেন্টসের কথা বলা হচ্ছে। এই মডেলসে 5টা কিন্তু কম্পোনেন্টসের কথা বলা হচ্ছে, কি কি না স্পিকার, স্পিচ, ওকেশন, টার্গেট অডিয়েন্স আছে না এফেক্ট। ভালো করে একটু কিন্তু ভালো করে ধরবে, ঠিক আছে? ধরতে না পারলে কিন্তু ক্লাসটা করে কোনো লাভ হবে না, আর না পারলে আমাকে বলবে, ঠিক আছে? দেখো কি হচ্ছে, দেখো স্পিকারকে না যে বক্তা সে কিছু না সে কিছু বলছে, মানে সে কিছু স্পিচ দিচ্ছে, তাই তো? স্পিচ দিচ্ছে বা বলছে কিছু, কোথায় বলছে না ওকেশনে বলছে কোনো কিছুটা কিন্তু
কোনো একটা ধরো মেলাতে বলছে, কোনো কিছু একটা ধরো স্কুল, একটা ধরো সেমিনারে বলছে, কোথাও একটা কিন্তু হলে বলছে, তাই তো, কোথাও বলছে একটা, তাই তো, কোনো একটা কিন্তু বিশেষ ওকেশনে বলছে, আগে বলছে না, অডিয়েন্সকে বলছে, তাই তো, তার কিন্তু কিছু দর্শক রয়েছে, কিছু কিছু শ্রোতা রয়েছে, ওদেরকে বলছে, তাই তো, এবং তা তাদের মনে কিন্তু কিনা প্রভাব ফেলছে বা এফেক্ট ফেলছে, কাদের মনে না, দর্শকদের মনে বা শ্রোতাদের মনে কিন্তু প্রভাব ফেলছে বা এফেক্ট ফেলছে। তাহলে এইখানে এই তিনটা কাজ করে, স্পিচ কিনা, স্পিকার, স্পিচ, ওকেশন, অডিয়েন্স আছে না এফেক্ট। এবার ধরো একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে ভালো করে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে এখানে যে in the middle of the farewell ceremony Professor Huizen announced the student of the year and everybody started jumping with joy। ভালো করে এবারে কিন্তু দেখবে, তাহলে প্রথমে কি আছে না, প্রথমে আছে স্পিকার। তাহলে এখানে স্পিকার কে বলো, এখানে এখানে স্পিকার কে, স্পিকার কে কে বলছে এখানে, ইন দ্য মিডিল অফ দ্য ফেয়ারওয়েল, দেখ ভালো পড়ো এটা, ইন দ্য মিডিল অফ দ্য ফেয়ারওয়েল সেরিমনি প্রফেসর হুইজেন অ্যানাউন্সড। তাহলে এখানে কে বলছে, কে বলছে এখানে বলো, কে বলছে, প্রফেসর প্রফেসর Professor. হুইজেন, হ্যাঁ প্রফেসর হুইজেন বলতে, তাহলে প্রফেসর হুইজেন হচ্ছে স্পিকার হয়ে গেল, কারণ তিনি বলছেন, ঠিক আছে। তাহলে প্রথমে গিয়েছে না, প্রথমে স্পিকার আছে এখানে, এটা পেয়ে গেছি আমরা, তাই তো, তাহলে এখানে কিন্তু প্রফেসর হুইজেন বলছে, তিনি স্পিকার হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে দেখো আছে না স্পিচ, তাহলে কি বলছেন, তাই তো, তাহলে দেখো বলছে এখানে যে অ্যানাউন্স দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার, তাহলে এখানে হুইজেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার কিন্তু অ্যানাউন্স করছে, বা তার কিন্তু একটা বক্তৃতা দিচ্ছে বা একটা ভাষণ দিচ্ছে, একটা স্পিচ হয়ে গেল, তাই তো, স্পিচ হয়ে গেল, কোনটা না, অ্যানাউন্স দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার হচ্ছে না স্পিচ হয়ে গেল। তারপরে কি আছে দেখো, ওকেশন, কোন ওকেশনে বলো, এটা কোন ওকেশন হবে, কোন ওকেশন হবে বলো, দেখো চেষ্টা করো। ফেয়ারওয়েল সেরিমনি। ফেয়ারওয়েল হ্যাঁ, ফেয়ারওয়েল ঠিক, ঠিক। তাহলে ফেয়ারওয়েল সেরিমনিতে কিন্তু তিনি বলছেন, এটা ওকেশন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো কি আছে যে অডিয়েন্স, কাদের বলছেন, কাদের বলছেন বলো, স্টুডেন্ট, স্টুডেন্ট। এভরিবডি, তাই তো, এভরিবডি মানে সমস্ত ছাত্রদের বা সমস্ত যারা, মানে এখানে তো কোনো স্টুডেন্ট বলা নেই, তার ভুল হয়ে যাবে, তাই তো, স্টুডেন্ট বললে ভুল হয়ে যাবে, যারা ওই হলে আছে সবাইকেই বলছেন, যারা ওই হলে আছে তারা সবাই কিন্তু শুনছে বা ওদের কিন্তু বলছে আর কি, ঠিক আছে। তো এখানে এভরিবডি হয়ে গেলে কিন্তু এখানে টার্গেট অডিয়েন্স বা কিন্তু এখানে হয়ে গেল অডিয়েন্স, তাই তো। এবার আসছি না, তারপরে কি আছে না, এফেক্ট, কোনটা এফেক্ট হবে, এফেক্ট কোনটা হবে বলো, জাম্প উইথ, হ্যাঁ জাম্পিং উইথ জয়। Joy. তাহলে এই যে প্রফেসর হুইজেনের এই স্টুডেন্ট অফ দ্য ইয়ার যে অ্যানাউন্সমেন্ট, তাতে করে কিন্তু কি না এই ছেলেগুলো বা তার হলে থাকা সমস্ত ব্যক্তিরা কি হচ্ছে না, আনন্দে কিন্তু ঝাঁপ দিয়ে উঠছে বা লাফিয়ে উঠছে, তাই এটা কিন্তু এফেক্ট ফেলছে, তাই তো, এটা কিন্তু কি না তাদের মধ্যে প্রভাব ফেলছে, তাই তো। তাহলে এটাকেও তোমাকে ভালো করে বুঝতে হবে যে প্রফেসর হুইজেনের ওই অ্যানাউন্সমেন্টটা কিন্তু কি হয়েছিল না, ওই ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রভাব ফেলেছিল, তাই তারা কিন্তু আনন্দে লাফ দিয়ে উঠেছিল বা ঝাঁপিয়ে উঠেছিল, তাই তো। তাহলে এটা তোমাকে ভালো করে বুঝতে হবে, বোঝা গেছে জায়গাটা কি বললাম আমি, ক্লিয়ার হয়েছে জায়গাটা, বোঝা গেছে, বোঝা গেছে কি বললাম, প্রবলেম আছে? হ্যাঁ স্যার, না স্যার ওই এথোসটা যদি বলেন ওটা, আমি তখন একটু আমি লেফট হয়ে গেছিলাম। বলে দেবো। এবার দেখো আসছি, কোনটা বলতো, এটা তো এথোস কিছুই নয়, আমি বললাম যে বিশ্বাসযোগ্যতা। ধরো সন্দীপ মহেশ্বরী তোমরা জানো যে সে কিন্তু খুব বিশ্বাসযোগ্য, কারণ সে কিছু ভুলভাল কথা বলে না, ঠিক আছে, সে যা বলে সব কিন্তু জেনে শুনে বুঝে সুঝে বলে, তাই তো, সব কিন্তু সে গবেষণা করে সব কিছু বলে, তাই তাকে কিন্তু সবাই বিশ্বাস করে, তাই তো। তাহলে এখানে যে বক্তা হবে তাকে কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে, ঠিক আছে, তাকে যেন সবাই যেন বিশ্বাস করে যে না স্যার কিছু ভালো বলবেন বা কিছু স্যার ঠিক বলবেন, কোনো ভুল বলবেন না, ঠিক আছে, এটা থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো এই Okay, sir, বিশ্বাসযোগ্যতা ঠিক আছে। কিন্তু দেখো এটা কিন্তু একদিনে হয় না, বা এটা কিন্তু আপনা আপনি হয় না, এটা অর্জন করতে হয়। সন্দীপ মহাশয়কে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, সে এতকাল ধরে ফ্রিতে কিন্তু সেমিনার করে আসছে, ঠিক আছে, এবং তার দ্বারা কিন্তু তার একটা বিশ্বাসযোগ্যতা কিন্তু একটা স্থান তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু তোমাকে এটা অর্জন করতে হবে, আপনা আপনি হবে না। এবং দেখো তার ফলে তার কিন্তু কিনা কর্তৃত্ববাদী হচ্ছে, ঠিক আছে,
তার কিন্তু একটা কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়ে গেছে, তার পাওয়ার রয়েছে, ঠিক আছে, তার কিন্তু একটা ক্ষমতা রয়েছে, তাই তো? তাই তো সে প্রতিবাদ করেছিল, তার সঙ্গে আমি বলছি না, ঠিক আছে? এমনকি সে কিন্তু একটা নির্দিষ্ট ফিল্ডে এক্সপার্ট হবে, যেমন সন্দীপ মহেশ্বরী মোটিভেশনে কিন্তু এক্সপার্ট, ঠিক আছে? তো এইখানে সেই ওই Okay, sir. এক্সপার্টিসকে কাজে লাগিয়ে সে কিন্তু কিছু বলবে, ঠিক আছে? বুঝা কি বললাম আমি, গুলান কি বললাম, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখো আসছি দ্বিতীয় জন্য ল্যাসওয়েল মডেলস অফ কমিউনিকেশন। ল্যাসওয়েলস মডেলস অফ কমিউনিকেশন, বলো কোনো প্রবলেম আছে আগেরটাতে? কোনো প্রবলেম আছে আগেরটাতে? আজকে এখানে থাকুক, হ্যাঁ, কারণ অনেকেই দেখছি নেই, ঠিক আছে? একদিন নেবো, হ্যাঁ, আমি এটা পুরোটা বুঝিয়ে দেবো, কোনো চাপের নেই, যেভাবে বুঝাবো তোমাদের কোনো চাপের হবে না, পরীক্ষা সব পারবে, আশা করি ভালো করে বুঝলেই হবে, এমন কোনো টাফ জিনিস নয়, একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? বুঝলেই কিন্তু পারা যাবে, ঠিক আছে? তা আমি তোমাদের এটা কিন্তু ফ্রি ক্লাস বার কয়েকটা নেবো, মোটামুটি 4-5টা নেবো আরও, তোমাদের এটা কিন্তু পরিষ্কার করে দেবো, ঠিক আছে? চলো, কেমন লাগলো ক্লাসটা তো জানাবে গ্রুপে, ঠিক আছে? জানালে কী হয় না, ভালো লাগে, মোটিভেশন পাওয়া যায়, ঠিক আছে? যে না, খারাপ হোক ভালো হোক যা হোক বলবে, ঠিক আছে, যা লাগছে, ঠিক আছে?